শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু জরুরি সেবা যেগুলো রয়েছে তো হচ্ছে, কিন্তু সেটি যাতে সকলেই জানেন যে কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে ঢাকা শহরকে নিরাপদ রাখা চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি। আজকে আমরা 70টির অধিক কনসালটেন্সি পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছেন তারা দীর্ঘদিন দেখা করতে চাচ্ছিলেন। তো আজকে আমরা তাদের সাথে বসেছি, তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখব এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং সময় তারা যে নিরলস পরিশ্রম করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করে। আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরো বেশি রাখতে পারি এবং কোথাও প্রজনন স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্য যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি আমরা দিক নির্দেশনা দিয়েছি। আগামীকালকে আমরা 70টির অধিক ওয়ার্ড সচিব আমাদের দেখা করার কথা রয়েছে। দৈনন্দিন যে সেগুলোকে আমরা পুনরায় চলমান থাকবে। তো এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছে সেই কার্যালয়গুলোতে জন্ম ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তী প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে, যাতে করে আমাদের এই অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা যাতে আমরা কমিয়ে আনতে পারি, সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি। আমরা এখানে স্বাস্থ্য রয়েছে নগর ভবনে, সেই সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দদের সাথে আমরা বৈঠক করব এবং মশক সুপারভাইজার সহ যাতে করে এই যে ডেঙ্গুর বিষয় স্থাপন করছি আপনারা নিয়ন্ত্রণ করতে পারি। এর পাশাপাশি আমরা মনিটরিং কমিটি গঠন করব এবং এই মনিটরিং কমিটিকে আমাদের মেয়র সেলের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে সরাসরি 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং মনিটরিং করা হবে, যারা যাতে তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করে এবং ডেঙ্গুর বিস্তার রোধে যাতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি। এটি হচ্ছে আজকে পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে আজকে আমি আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই
জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায়, এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এবং এখানে ঢাকার নিরপেক্ষতাটা বজায় রাখতে চায়, তারা যদি মনে করে উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে। আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব, আমি চালিয়ে যাব বললে ভুল হবে। যে সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এবং এই আন্দোলনটি চলমান থাকবে। এটি হচ্ছে গিয়ে আমাদের সর্বশেষ কথা, এই আমি বলতে চাই। আপনি কি তাহলে আজকে দায়িত্বভার গ্রহণ করলেন আনুষ্ঠানিকভাবে? আপনি স্বপ্রণোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন কিনা আমাদের জানার বিষয়। না, আমি স্বপ্রণোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করার আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো বলেছিলাম যে যদি শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো, এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম। আমরা বাংলাদেশের যে নিয়ম, বাংলাদেশের যে আইন, সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। আর আমরা আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগর ভবনে সেবা দিয়ে যাচ্ছে জনগণকে, তাদের সাথে আমরা আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাতে আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজকে যারা এটা নিয়ে আবার আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তার সাথে কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। বর্তমানে যে প্রশাসক রয়েছে, আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক এটাই এখানে আমরা আমি জনগণের ভোটে নির্বাচন আইনের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা, তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে 300 কোটি টাকার উপরে অভিযোগ, সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে। তো সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ, আমি পরিস্থিতি খোলা করতে চাচ্ছি না, কারণ
এই বিষয়ে বলতে হবে। তবে আমি শুরু থেকেই বলে আসছি যে সম্পূর্ণ রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না। এখানে তারা তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। দাঁড়ান দাঁড়ান, নেক্সট এটার পরে অত্যন্ত জানাতে হচ্ছে আপনাদেরকে, আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এতদিন যাবতীয় আন্দোলন চলল, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভর্তি করা হয় নাই, কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এটা হলো একটা অত্যন্ত দুঃখজনক। না, এটার সাথে আপনি কোথা থেকে পরিসংখ্যান দিচ্ছেন, কোথায় বেশি কম বলেছেন, এটার সঠিক তথ্য আমার কাছে নেই। তো আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, শুরু হচ্ছে কেবল এখানে। আপনি যদি এখন এটার সাথে এটাকে মেলাতে চান তাহলে আমার মনে হয় যে সেটা ভুল তো হবেই, এটা অন্যায় হবে আর কি। এটা কোনোভাবে মেলানোর কোনো সুযোগ নেই। বুঝি না বলতে পারেন কোথায় কর্মকর্তা দেখলেন? জানেন না আস্তে আস্তে না, আমি নগর ভবনে আজকে থেকে চলো, আপনারা যদি ইচ্ছা করে প্রশ্নগুলো বলছেন। এই যে আমাদের আন্দোলনের শুরু থেকে সকল জরুরি সেবা চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তে এই সেবাগুলো চলমান রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা ডে ওয়ান থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না, আমরা এই ব্যাপারে খুব কড়া বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা কোনোভাবে বিঘ্ন না ঘটে। বলেন দাঁড়ান, একাত্তর সব প্রশ্ন করলে হবে। বলেন জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন নগর ভবনের আপনি জানেন যে আমাদের সেবার কেন্দ্র হলো ওয়ার্ড কাউন্সিলর অফিস। সেখানে একজন সচিব আছে। ওই সচিব কিন্তু জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ সব উনি প্রস্তুত করেন অনলাইনে। জোনাল অফিসার স্বাক্ষর করেন মাত্র। তো জোনাল অফিসার অফিস উনি যদি খুলে রাখেন, উনি তো নিচেও বসতে পারেন। এখন এইটা ঢাকাবাসী আটকিয়ে রেখেছে, এইটা তো আমরা জোর করে খুলতে যাব না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর অফিসগুলো সমস্ত খোলা, সেবা আসে। আমাদের জোন অফিসের যে হেলথ ডিপার্টমেন্ট, যেখান থেকে ইপিআই অন্যান্য মানে যে কর্মসূচিগুলো সেবাগুলো আসে, এগুলো খোলা রয়েছে। সামনে যে ডেঙ্গু কর্মসূচি, আজকে মাননীয় মেয়র মহোদয় যাদের নিয়ে মিটিং করবেন, পরশুদিন তাদেরকে
যারা তাদের হয়েছে তারা কিন্তু মূলত নিয়ন্ত্রণের অগ্রসৈনিক। এখন তারা ওনাকে হয়তো প্রতিশ্রুতি দিচ্ছে বা দিবেন, তো তারা দ্বিগুণ উদ্যমে কাজ করবেন। যে ভাই বলেছেন যে উত্তর সিটির চেয়ে দক্ষিণ সিটিতে ডেঙ্গু বেশি হয়েছে, ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনো লাগেনি। আমি মাননীয় মেয়র মহোদয়ের পক্ষে আপনাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু আমরা নিয়ন্ত্রণে রাখব। আর প্রশ্ন নিও না। হ্যাঁ, আমরা বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যথেষ্ট পরিমাণের ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড এই দুইটা যথেষ্ট পরিমাণে রয়েছে, যেটি দিয়ে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মশক নিয়ন্ত্রণ যে কার্যক্রম সেটিকে এই মৌসুম চালানো যাবে। ব্যাস শেষ। শেষ করো, এদিক দিয়ে বেরিয়ে যাও।